ওই ডেমো মানি দিয়ে আপনি ট্রেড করলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায়, ওইটা প্র্যাকটিসের ক্ষেত্রে করেন। এই সময়টাতে আইসা যখন আপনি মোটামুটি শিখে ফেলছেন, আপনি দৈনিক মোবাইল বাই করে চার্ট দেখতেছেন, ল্যাপটপ বাই করে চার্ট দেখতেছেন, অফিসে যাচ্ছেন, গাড়িতে আসছেন, চার্ট দেখতেছেন, আপনি রিয়েল মানিতে ট্রেড করেন, হোক সেটা $20। আপনি $20 ডিপোজিট করে পার ট্রেডে $1 স্টপ লস দেন, $2 প্রফিট টার্গেট দেন, বাট সেটা রিয়েলে করেন প্লিজ, বিকজ রিয়েলে করলেই সাইকোলজি বিল্ড হবে। ছোটবেলায় আমরা যখন ক্রিকেট বাজি খেলতাম, ফুটবল বাজি খেলতাম, পাড়ায় পাড়ায় অনেকের মনে আছে হয়তো, আমরা 5 টাকা বাজি খেলতাম, 10 টাকা বাজি খেলতাম, 1 লিটার 7 আপ বাজি খেলতাম, তখন 30 টাকা ছিল। কেন খেলতাম জানেন? 30 টাকা মুখ্যম বিষয় ছিল না, মুখ্যম বিষয় ছিল অ্যাটেনশন। যখন 10 টাকায় বাজি খেলতাম আমরা জাম্প দিতাম, কেন? অ্যাটেনশন ছিল। আর যখন ফ্রি হয়, আর যা ফ্রি টাকা। ওকে, সো রিয়েল মানি অল্প হইলেও আপনার গায়ে লাগে। সো আমি চাই যে প্র্যাকটিসটা করতেছেন, এই প্র্যাকটিসটা আপনি গায়ে লাগান। ডেমোতে আপনি প্র্যাকটিস করতেছেন, ওইটা লার্নিংয়ে 1.5-2 মাস করছেন, মোর দ্যান এনাফ। এবার রিয়েলে আসেন। আর না হইলে আপনি ফার্স্ট করে যখন বড় অ্যাকাউন্ট ডিপোজিট করে ফেলবেন, আপনার লস বড় হয়ে যাবে, বিকজ আপনি ডেমো অ্যাকাউন্টের ভিতরে 5,000 10,000 ক্যাপিটাল নিয়ে ট্রেড করতেছেন। সো ওই অভ্যাসটা আপনার হয়ে গেছে। যখন ওই সেম অ্যামাউন্টের মানি আপনি রিয়েল মার্কেটে ঢুকাবেন, আপনার সাইকোলজি বিল্ড হবে না।